যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার পার্টনার তোমাকে নিয়ে আজকে কি ভাবলো। দেখো তার মনে, হ্যাঁ, তার মনে কিন্তু ডেভিল এনার্জি কিন্তু একটা আসছে, দেখতে পাচ্ছ? ডেভিল এনার্জি কিন্তু আসছে, কিন্তু তবুও সে তোমাকে কিন্তু ছাড়তে চাইছে না, একই শিকলে বেঁধে রেখে দিয়েছে। এবার দেখো তার কিন্তু মানে তোমার যে একটু টাকা পয়সার প্রবলেম আছে সেটাও কিন্তু সে চিন্তা করছে, কোথাও গিয়ে চিন্তা করছে। আমি এটা রিডিংটা নেওয়ার আগে একটুখানি বলে দিচ্ছি যে যার সাথে যতটা রেজোনেট করবে ততটাই নেবে, যার সাথে 100 করবে 100 নেবে, 50 করলে 50 নেবে, 40 করলে 40 নেবে। যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে। এখন থেকে আমি প্রত্যেক দিন 9টার সময় লাইভে চলে আসব, তোমরাও কিন্তু লাইভে জয়েন করতে পারবে, এখান থেকে রিডিংটা তোমরা নিতে পারবে। যারা তোমরা অ্যাস্ট্রোলজি মানে শিখতে চাইছো, পামহিস্ট্রি শিখতে চাইছো, ট্যারো রিডিং শিখতে চাইছো, ওসো ট্যারোট শিখতে চাইছো, তারা কিন্তু আমার সাথে মানে যোগাযোগ করতে পারো। কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে? 8336029137, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে আর লাইভে আসলে সব কিছু জানতে পারবে। চলো পরেরটায় যাই। দেখো কি ভাবলো, আগে তো বললাম তার মধ্যে ভাবছে তোমার মধ্যে একটা কথা বলার কোয়ালিটি বেড়ে গেছে, তোমার মধ্যে একটা কোয়ালিটি আছে, হ্যাঁ, এবার তারও কোয়ালিটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এবার ভাবছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যে থার্ড পার্টি রয়েছে তাকে পিছনে ফেলে দিয়ে আমাকে সামনের দিকে এগোতে হবে, এই কথাটা কিন্তু সে ভাবছে। আর কি ভাবছে, তোমার সাথে একটা লাক্সারি জীবন সে কাটাতে চাইছে, সেখানে বাড়ি গাড়ি সব কিছু সে কিন্তু করতে চাইছে, লাক্সারি জীবন, একটা সুন্দর জীবন সে চাইছে। দেখো, হ্যাঁ, আর ভাবছে এই কথাটা যদি কোনো পাখির মাধ্যমে এই বার্তাটা বা কারো মাধ্যমে বার্তাটা তোমার কাছে পৌঁছে দিতে পারতো তাহলে কিন্তু তার খুব ভালো লাগতো, কিন্তু তার চারিদিকটা দেখো, অন্ধকার অন্ধকার অন্ধকার। ইউনিভার্স তাকে বলছে যে তুমি সেই পথে হাঁটো, তো গেলে কিন্তু তোমার সাকসেস আছে। দেখো এইখানে দেখো ডিভাইন ব্লেসিং আছে, দেখো ডিভাইন কিন্তু তোমাদের সম্পর্কটার মধ্যে কিন্তু সাকসেস ব্লেসিং সব দিয়ে যাচ্ছে। ডিভাইন বুঝতে পারছে তোমাদের সম্পর্কটা কিন্তু মানে একসাথে করাটা খুব জরুরি। এবার কি ভাবছে, দেখো তোমার সাথে যে লড়াই ঝগড়া ঝামেলা একটা হয়েছে সেখানে তো অনেক মানুষ ইনভলভ ছিল, সে কথাটাও কিন্তু সে ভুলতে পারছে না। আবার দেখো সে একটু কেরিয়ার নিয়েও কিন্তু সকালবেলা তার চিন্তা, তোমার পাশাপাশি তার কেরিয়ারের চিন্তাটাও আছে যে কেরিয়ারে সে কী করে গ্রোথ বানাবে। তোমার সাথে থাকতে গেলে তার কেরিয়ারের জায়গাটাও কি পুরোপুরি ঠিক করতে হবে, সে কথাও কিন্তু সে ভাবছে। সে একটা পরিবার, কিন্তু বারবার বলছি তোমার পার্টনার, অনেকেরই পার্টনার আছে, পরিবার চাইছে, পরিবার চাইছে। আর কি চাইছে, যে সেখানে তুমি থাকবে, তোমার সন্তান থাকবে, তার একটা পোষ্য থাকবে, এবং তার ওখানে তার মা বাবা সবাই থাকবেন, এরকম একটা পরিবার কিন্তু সে চাইছে। আবার দেখো সে ভাবছে যে এই সম্পর্কের মধ্যে মানে তুমি বোধহয় অ্যাফোর্ড দাওনি, তোমার পার্টনারই অ্যাফোর্ড দিয়েছে, তাই জন্য ক্লান্ত শ্রান্ত হয়ে মাঝে মধ্যে কিন্তু ভাবনার জায়গা থেকেও নুয়ে পড়ছে, আর যেন উঠে সে চলতে পারছে না। সে ভাবছে আমি অনেক পরিশ্রম করে গেলাম আর আমার পার্টনার আমাকে একটুও বুঝলো না, কতটা কি আমি এফর্ট দিয়ে গেলাম সেটা ভাবছে। কিন্তু সেটা ভাবার পাশাপাশি সে ভাবছে রিইউনিয়ন তো আমাকে অবশ্যই করতে হবে, কাঁদছে তোমার জন্য। দেখো তার কিন্তু চোখের জল পড়ছে, কিন্তু আজও তোমার জন্য বন্ধু তার চোখের জল আজও পড়ছে কোথাও গিয়ে, কারণ তুমি তার কাছে এতটাই গুরুত্বপূর্ণ মানুষ, তোমার জন্য কিন্তু সে কাঁদছে। দেখো আর এখানে দেখো তার মনে কিন্তু মেঘ জমে আছে, সে ভাবছে এই মেঘটা সরিয়ে আমাকে দ্রুত অ্যাকশান কিছু নিতে হবে, নতুন কিছু পরিবর্তন সে কিন্তু চাইছে। সকালবেলায় সে এটাই কিন্তু দেখেছে, মানে বুঝে যা মানে মনে করেছে। আর এখানে দেখো
এটাও তার মাথায় আছে, এতদিন আমি থার্ড পার্টিকে সমস্ত কিছু দিয়ে গেছি, তুমি দেখে দেখে বসে গেছো, তুমি দেখে গেছো, হ্যাঁ থার্ড পার্টিকে সব দিয়ে গেছে, আর তুমি বসে বসে চেয়ে চেয়ে দেখে গেছো। তো এইবার ভাবছে যে থার্ড পার্টির জন্য তো আমি অনেক করলাম। দেখো থার্ড পার্টি এখানে বেশিরভাগেরই কিন্তু পরিবারের মানুষ দেখতে পাচ্ছি, আর কম আছে যেটা হচ্ছে তার কোনো মেয়ের সাথে যোগাযোগ আছে, কোনো ছেলের সাথে যোগাযোগ আছে, এরকমটা হতে পারে। কিন্তু এখানে দেখাচ্ছে যে থার্ড পার্টি তার মা, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে মা কিন্তু থার্ড পার্টি। এবার সে ভাবছে ভাগ্যের চাকাটা তো আমার ঘুরবে, আশার বাইরে যদি লাক ফেভার করে তাহলে আমি কি করব। হ্যাঁ, আর সে চাইছে যে ভাগ্যের চাকাটা ঘুরুক, লাক ফেভার করুক, আমি যাতে তোমাকে নিয়ে থাকতে পারে সেই চিন্তাটা করছি। কিন্তু এখানে তাকে বলা হচ্ছে, ইউনিভার্স তাকে বলছে অবশ্যই সব হবে, কিন্তু তোমাকে এফর্ট দিতে হবে। সব কাজের জন্য যদি এফর্ট না দেওয়া হয় তাহলে হবে কি করে। তা আবার দেখো এদিকে তোমার প্রতি কিন্তু তার একটা রাগ জেদ কাজ করছে। কেন কাজ করছে না, এখানে সে ভাবছে যে এই জিনিসটা, দেখো রাগ হওয়ার কারণ, সে ভাবছে যে আমি সম্পর্কটাকে ঠিক টিকিয়ে নিয়ে চলার চেষ্টা করলাম, অনেক এফর্ট দিলাম, তুমি কিছুই করলে না। ওই জন্যেই কিন্তু এখানে তার একটা রাগ জেদ তোমার প্রতি কাজ করছে। কিন্তু কাজ করলেও তোমাকে জাস্টিস দেবেই দেবে। সে তোমাদের যদি কোর্ট কেস হয়েও থাকো, যাই হোক না কেন কোর্ট কেসেও জাস্টিস দেবে। আর এখানে তোমার কাছে মানে ফোনে কথা বলেও হোক বা কোনো মেসেজ পাঠিয়ে হোক, কিছুভাবেই তোমাকে জাস্টিস দিতে চলেছে। এইবার আমি একটুখানি দেখে নেব যে তোমার পার্টনার আর পার্টনারের পরিবার আর পার্টনাররা তোমাদের সাথে যে তন্ত্রক্রিয়া করলো, দুজনে মিলে তোমার সম্পর্কে তারা কি চিনলো তোমাকে, সেটা একটু দেখে নেব। দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ তারা এটা ভাবলো যে মানে মানে কি বললো, যে তান্ত্রিক তাকে বলেছে যে তোমাকে তোমার মানে পার্টনারের সাথে তোমাকে কিন্তু জন্মস্থান থেকে তোমাকে অনেক দূরে যেতে হবে। আর এটাও বলেছে যে সে কোনো একটা মানে তুমি কোনো একটা সার্কেল এন্ড করে, পুরনো সার্কেলকে এন্ড করে নতুনের দিকে এগিয়ে যাচ্ছ তোমার দুর্বার গতিতে, তোমাকে ধরে রাখার ক্ষমতা কারো নেই। এ কথা কিন্তু তার পরিবার তান্ত্রিকের কাছ থেকে বুঝে গেছে। পরিবার দেখো কি বুঝলো আর তান্ত্রিক তাকে কি বোঝালো। এবার দেখো এখানে দ্য মুন এটাও বলছে, তার মানে তান্ত্রিক তাকে বলেছে যে চন্দ্রটা তার সাপোর্টে নেই এই মুহূর্তে, তোমার সাপোর্টে চন্দ্র নেই। এবার চন্দ্রটা একটু ডিস্টার্ব তার করছে, তা না হলে কিন্তু সে ঈশ্বরের কাছে যা চাইছে ঈশ্বর কিন্তু তার সব পূরণ করবে। এইটা কিন্তু তান্ত্রিক তাকে বলেছে, তার পরিবারও তোমাকে চিনছে তান্ত্রিকের মাধ্যমে। এবার দেখো এখানে দিচ্ছে 8 অফ ওয়ান্ডস, তোমার কোথাও গিয়ে একটা কিছু কমিউনিকেশান হবে। আর সে বলছে, তান্ত্রিক বলছে যে তুমি একটা সৎ মানুষ, সৎ পথে সৎ রাস্তায় তুমি কিন্তু সব করছো। হ্যাঁ, অনেকেই তোমরা আছো মানে সৎ পথে সৎ রাস্তায় তোমরা ইনকাম করছো, তাই জন্য তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে, তোমার উন্নতি করতলগত। এটাই কিন্তু তান্ত্রিক বলছে, তার পরিবার তাকে বুঝতে পারছে। এবার দেখো কুইন অফ কাপস, মানে তোমার কাছে কেউ কিন্তু একটা গিফট নিয়ে আসবে, আর যে কোনো দিক থেকে তুমি এগিয়ে যাবে। ধরো কোনো মানে সরকারি চাকরির যদি তুমি চেষ্টা করো, সরকারি চাকরিও কিন্তু তুমি পেয়ে যাবে। যে কোনো জায়গা, স্কুল টিচার, যে কোনো জায়গার থেকে তুমি কি একটা স্কুল টিচারের জবটা কিন্তু তুমি পেয়ে যাবে। এটা কিন্তু তান্ত্রিক বলছে, তোমাকে চেনাচ্ছে। আচ্ছা এবার দেখো এক অফ কাপস, মানে তোমার জীবনে যে সাকসেস আছে সেটা কিন্তু তান্ত্রিক বলছে যতই তন্ত্রক্রিয়া করো, যতই যা খুশি করো না কেন,
এর কাছে কিন্তু সাকসেস আছে। এর সাকসেস কেউ কিন্তু মারতে পারবে না। অতএব আমি যাই তন্ত্রক্রিয়া করি না কেন, সাকসেস তো এর করতলগত, পাবেই তুমি। হ্যাঁ, আর এখানে দেখো দেখাচ্ছি কুইন অফ সোর্ডস, মানে কুইন অফ সোর্ডস মানে তোমার মধ্যে একটা শাসন করার ক্ষমতা আছে, কথা বলার ক্ষমতা আছে। তোমাকে প্রত্যেক মানুষ তোমার কথাতে তোমাকে ভালোবেসে ফেলে, আর তোমার কাছে কেউ কিন্তু হাত ধরতে আসে, যারা বিশেষ করে তোমরা মানে কি বলবো, যারা তোমরা শুধু সন্তান নিয়ে তোমরা একাকী রয়েছো, সিঙ্গল মাদার যাদেরকে বলছি, তাদের কিন্তু তোমাদের পাশে কেউ একজন শক্তপোক্ত মানুষ হাত ধরতে তোমাদের কিন্তু আসছে এবং আসবেই এটা। হ্যাঁ, এবার দেখো এখানে বলছে মাঝে মাঝে বলছে তুমি উদাস নিরাশ হয়ে পড়ছো, কিন্তু পড়লেও ইউনিভার্স জানে যে তোমার কোন রাস্তায় গেলে ভালো হবে, তাই ইউনিভার্স তোমাকে পথ দেখাচ্ছে। এটাও তান্ত্রিক বলছে কি এখানে আমি কিছু করতে পারবো না, কেননা এখানে ইউনিভার্স ওনাকে সমস্ত দিক থেকে সুরক্ষা দিচ্ছে, তোমাকে সমস্ত দিক থেকে সুরক্ষা দিচ্ছে। দেখো সেই জন্য তোমার মানে তোমার দিক থেকে মানে ইউনিভার্স সুরক্ষা দিচ্ছে, এটাও কিন্তু তান্ত্রিকরা বলছে। আর কি বলল, আর বলল যে নাইট অফ কাপস, হ্যাঁ বলছে যে হয় তুমি তার কাছে দ্রুত যাও, না হলে কেউ তোমার কাছে কিন্তু একজন দ্রুত আসছে, এই কথা বলছে। ভালোবাসার কাপ নিয়ে তুমি তার কাছে দ্রুত যেতে বলছে, মানে তোমার পার্টনারকে দ্রুত যেতে বলছে, না হলে কিন্তু কেউ তার কাছে তোমার কাছে কেউ হাত ধরতে খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। আর তাই বলছে নাইট অফ, হ্যাঁ নাইট অফ কাপ। আর দেখো দ্রুত কেউ তোমার কাছে আসছে, দ্রুত কেউ আসছে, হয় তোমার পার্টনার আসবে, না হলে কিন্তু অন্য কেউ তোমার হাত ধরার জন্য আসবেই। তোমার জীবনে তোমার ঈশ্বরের বড় আশীর্বাদ আছে। হ্যাঁ, এবার দেখে নি তোমার বলছে যে তার চারিদিকটা অন্ধকার হয়ে গেছে একটাই কারণে, তান্ত্রিক কথা বলছে তোমার কোনো জায়গায় গিয়ে মঙ্গলের জায়গাটা খারাপ আছে বলে চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, কিন্তু বলছে ডিভাইনই ইউনিভার্সই ওকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে, ওর কোনো অসুবিধা হবে না। আর এটা কি বলছে যে দ্য লাভার্স, হ্যাঁ দেখো এখানে ভালোবাসার কার্ড এসে গেছে, তাই তোমার কাছে ভালোবাসার মানুষ আসছেই। এখানে বলছে যে জাস্টিস, কেউ তোমাকে জাস্টিস দেবে, তার মানে এখানে কে আসছে। এইবার তোমার পার্টনার আর তান্ত্রিকের কাছে কি জানলো, পার্টনার কি ভাবলো, এবার আমরা একটু সেটা মানে ক্যান্ডেল দিয়ে আমরা একটু দেখে নিই। তোমাদেরকে একটুখানি বলছি, তোমরা এটা একটু ধরো, তাহলে আমি এইটা তোমাদেরকে বলে দিতে পারবো ক্যান্ডেল রিডিং করে। হ্যাঁ, ক্যান্ডেলের মধ্যে একটুখানি আমাকে এইটা একটু ক্যান্ডেলটাকে জ্বালিয়ে নিই, তাহলে বলতে পারবো যে পার্টনারকে আর কি বললো তান্ত্রিকে। হ্যাঁ, এটা আবার চলো আমার হয়ে গেছে, এবার আমি একটুখানি এইখান থেকে দেখা যাক। হ্যাঁ দাঁড়াও, কোথা দিয়ে বলো তো, হ্যাঁ এই পাশ দিয়ে। হ্যাঁ, এইখান দিয়ে আমরা দেখে নেব যে কি বলতে চাইলো তান্ত্রিক, আর কি বলছে। দাঁড়াও, এই মোমটা পড়ে গেছে, এটা দিয়ে হবে না। তান্ত্রিক আর কি বলতে চাইলো তোমার পার্টনারকে, তোমার সম্পর্কে। এই দেখো বলছে তান্ত্রিক কি বলছে, দেখো তান্ত্রিক বলছে তোমার জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না, কারণ ঈশ্বর তোমাকে তোমার আশীর্বাদ করছেন, ঈশ্বরের মানে হাতের মুঠোর মধ্যে তুমি রয়েছো, তোমাকে সর্বসময় চোখে চোখে রাখছে, কেননা তুমি যে সৎ পথে সৎ উপায়ে রয়েছো। এখানে দেখো আর কি দেখতে পাচ্ছি,
আমি আগে মানে মোমবাতিগুলো একটু ফেলে নিই, বুঝলে, তারপরে বিষয়গুলো বলবো। তা নাহলে আমি ক্যামেরা একা তো রয়েছে, ধরে বলাটা সম্ভব না। একেবারে করে নিয়ে আমি তাহলে তোমাকে সব বলতে পারবো। পুরো আমি একটু মোমবাতিগুলো ফেলে দিই, তাহলে 1 বাই 1 তোমাদেরকে আমি ক্লিয়ার করে তখন আমি বলতে পারবো। তোমরাও কিন্তু জিনিসটা ক্লিয়ার করে জানতে পারবে যে তোমাদের কথা তান্ত্রিক কী বলল, তারপরে সে কী সিদ্ধান্ত নিচ্ছে, হ্যাঁ, কী করবে সেইটা দেখো। আগেটা ফেলে দিলে পরপর ক্লিয়ার করতে থাকলে তোমরাও বুঝতে পারবে কি হতে চলেছে। চলো এবার একটু একটু করে আমি ক্লিয়ার করতে থাকি তোমাদের বিষয়টা। এখানে দেখো, দাঁড়াও, এখানে আমি একটু দেখি আর তোমাদেরকে বলি। হ্যাঁ, এখানে দেখো যেটা হচ্ছে সেটা এইটা একটুখানি আমি দেখে নিই এটা কী বলতে চাইছে। হ্যাঁ, দাঁড়াও, এখানে দেখো তান্ত্রিক বলল যে তোমাকে কোনো শক্তি, তোমাকে দেখো এটার থেকে বলছে তোমাকে কোনো শক্তি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, মানে তুমি কোনো শক্তির বলে তুমি সামনের দিকে এগিয়ে যাবে। কেউ তোমাকে একটা মানে যে কোনো মানে জায়গা থেকে এমন শক্তি একটা পাবে, সেখান থেকে তুমি সামনের দিকে অনেকটা এগিয়ে যেতে পারবে। এইবার দেখো এখানে একটা জায়গায় আমি দেখলাম যে খাঁড়া দেখলাম কোথাও, দাঁড়াও, এইটা না, দাঁড়াও আমি দেখি আর কি দেখলাম। আচ্ছা দাঁড়াও, এখানে 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 এই দেখো, এইটা যেমন বলছে যে এটা এখানে কি বলছে, দাঁড়াও উল্টাই, এখানে বলছে তোমার যে কোনো দিক থেকে তোমার জীবনে, এ দেখো এটা বলছে যে যে কোনো দিক থেকে তোমার জীবনে নতুন সূর্য, এই যে এইটাকে হাইলাইট করছি। হ্যাঁ, যে কোনো দিক থেকে তোমার জীবনে এই যে দেখো এইটা তোমার জীবনে নতুন সূর্য উঠবেই। হ্যাঁ, তুমি উঠবেই। আর কি বলছে তোমাদের সম্পর্কে দেখো, দেখিনি। এই দেখো, আর বলছে তোমাকে যে বলছে যে অ্যাঞ্জেল, হ্যাঁ অ্যাঞ্জেল তোমাকে প্রচুর পরিমাণে তোমাকে মানে হেল্প করছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে কিন্তু হেল্প করছে, আর প্রচুর পরিমাণে হেল্প করবে অ্যাঞ্জেল। আর একটা কথা বলল, তোমরা কিন্তু একটু সাবধানে থাকবে। এইটা আমি বলছি তোমাদেরকে, তোমাদের কিন্তু না মানে একটু সাবধানে থাকার কথা যেটা বলছি। এই দেখো, এই জায়গাটা একটু দেখো, তাহলে বুঝতে পারবে। দাঁড়াও, হ্যাঁ সাবধানে থাকা না, এইটা বলছে কি যে তোমাকে
সামনের দিকে কেউ কিন্তু দ্রুত এগিয়ে নিয়ে যাবে, কোনো শক্তি তোমাকে কিন্তু এই দেখো কোনো শক্তি তোমাকে যে কোনোভাবে সামনের দিকে নিয়ে এগিয়ে নিয়ে যাবেই যাবে। আর কি বলছে তোমাদের সম্পর্কে, বলছে যে তোমাদের মানে তোমাদের হেল্প তোমাকে পার্সোনালি তোমার কথাবার্তা মানে অনেকের এই আছে না কথাবার্তা ভালো, তার জন্য তোমরা অনেক জায়গার থেকে বিভিন্ন জায়গার থেকে তোমাদের অপরচুনিটি আসবে, তোমাকে মানে তুমি তোমার পার্টনারকে ফেলে রেখে দিয়ে তুমি সামনের দিকে কিন্তু এগোতে পারবে। দেখো এইটা কিন্তু সে বারবার করে থাকে। আর এবার তার পরিবার কি সিদ্ধান্ত নিল এবার দেখে নি। এবার দেখো তার পরিবার কি সিদ্ধান্ত নিল, এবার দেখো এখানে দাঁড়াও আমি এইভাবে দেখতে পাচ্ছি না তো, তাই জন্য এইরকম করে এনে দেখছি। এইখানে দেখো সে আর তার পরিবার সিদ্ধান্ত নিচ্ছে যে তোমার সাথে রিইউনিয়ন করার দরকার আছে, মানে তোমার সাথে পাল্লা দিয়ে কোনোভাবেই কিন্তু পেরে ওঠা যাবে না। হ্যাঁ, আর তোমার পার্টনার চাইছে একদম মানে তান্ত্রিকের কথা, সে তুমি সাকসেসফুল হবে, সামনের দিকে এগিয়ে যাবে, সেটাও তো তার একটা ভালো দিক না বলো। এবার সে চাইছে তোমার সাথে তো রিইউনিয়ন করতে চাইছে, অবশ্যই রিইউনিয়ন করতে চাইছে তোমার কাছে একদম মানে তোমাকে কিন্তু যে কোনো জায়গা থেকে, সে ফেসবুক হোক, তোমার পাড়া প্রতিবেশীর কাছ থেকেও যে কোনোভাবে তোমাকে কিন্তু ফলো রেখেছে। দেখো যে কোনোভাবে কিন্তু সে তোমাকে ফলো করে যাচ্ছে, হ্যাঁ যে কোনোভাবে তোমাকে ফলো করছে। আর এই দেখো এইটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে অ্যাঞ্জেলের ডানা, পাখির ডানার মতো, বলছে এখানে অ্যাঞ্জেল তোমাকে কিন্তু তোমার পাশে পাশে রয়েছে। কারা কারা তোমরা একটু বিভিন্ন রকমের কালার দেখতে পাচ্ছ আমাকে তো একটু বলবে তো, যে বিভিন্ন কালার কারা দেখতে পাচ্ছ আমাকে জানাবে। তার মানে কি অ্যাঞ্জেল তোমাদের বিপদে আপদে তোমাদের কিন্তু পাশে রয়েছে, অ্যাঞ্জেল তোমাদের কিন্তু হেল্প করছে। হ্যাঁ, আর বলছে যে তোমরা যদি এই মুহূর্তে দাঁড়াও, এটা দেখে নি, বলছে তোমরা হাত পা গুটিয়ে শান্তিতে টাকা, এ দেখো এখানে দেখতে পাচ্ছ একটা মানুষ হাত পা গুটিয়ে সামনের দিকে বসে আছে, মানে তুমি শান্তিতে বসতে পারবে, তোমার জীবনে কোনো টেনশান চিন্তা থাকবে না। কিন্তু তান্ত্রিক কিন্তু সমস্ত কথা তোমাদের বলে দিয়েছে, কিন্তু তন্ত্রক্রিয়া শেয়ার করতে পারছে না মানে তোমাদের এবার যার সাথে যতটা রেজোনেট করছে ততটাই কিন্তু নেবে। হ্যাঁ, এটা সবার জন্য কিন্তু নয়, এটা সার্বিক বিচার একটা আমি কিন্তু করছি। বুঝতে পারলে? তাহলে সেও চাইছে তোমার সাথে কিন্তু রিইউনিয়নটা অবশ্যই করে হোক। দেখি এইটা কী আছে, এটা তো অ্যাঞ্জেল, আর এটা দেখলাম কি যেন, এই দেখো তান্ত্রিক বলছে, এই দেখো এইটা দেখো তোমার কাছে ক্ষমা চাইতে আসবে গো, তোমার কাছে তোমার পার্টনার ক্ষমা চাইতে আসবে। তান্ত্রিক বলছে যা ভুলভাল হয়েছে, ভুলভাল করেছো, সেগুলোকে নিয়ে গিয়ে ক্ষমা চেয়ে নাও, তাহলে তোমার পক্ষেই ভালো হবে। তোমাকে রিইউনিয়ন দেবে, তোমার সাথে ক্ষমা চাইতে আসছে, তোমার সেই ভালোবাসার জায়গাটা তোমার জন্য চোখের জল ফেলছে বন্ধু, চোখের জল ফেলছে। তার অবস্থা এখন করুণ পরিস্থিতি, করুণ, তার অর্থের জায়গাটাও ভালো নয়। দেখো হ্যাঁ, তোমার যেমন অর্থের জায়গাটা ভালো নয়, তুমি এগিয়ে যেতে পারবে, কিন্তু তার অর্থের জায়গাটা কিন্তু ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে তুমি চলে যাওয়ার পর থেকে তার অর্থের জায়গা একদম ডাউন। একটুখানি ভিডিওটা বড় হয়ে গেল ঠিকই, কিন্তু ডিটেলসে বলে দিলাম, তোমরা দেখো আর জানাবে সব কিছু।